দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। জীবনে সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিয়েই যাবে, সাথে কেউ থাকবে না। রাগী মেয়েরা ভালোবাসতে জানে, তারা রেগে গেলে বকতেও জানে, আবার অনেকে আবেগে কাঁদতেও জানে। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝাতে চেষ্টা করো। এই হচ্ছে একটা সুন্দর চরিত্রের লক্ষণ। বুঝাতে না পারা যদি বাচ্চার অপরাধ হয়ে থাকে, তাহলে তাকে বুঝাতে না পারাটাও বড়দের অপরাধ। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফলন এসব রেখে যাবে কোথায়? কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। আপনি আমার ভিতরের যন্ত্রণা তো বুঝতে চাইলেন না, তাচ্ছিল্য করে আরো যন্ত্রণা বাড়িয়ে দিলেন। নিজেকে অন্যের জায়গায় অনুভব করা অসম্ভব। জীবনে সবাইকে গুরুত্ব দাও, কারণ যে ভালো সে তোমায় সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। জীবনটা যদি গল্পের মতোই সুন্দর হতো, কতই না ভালো লাগতো। অথচ বাস্তব কতটা ভিন্ন, কতটা ভালোবাসাহীন, নিষ্ঠুর। গল্প মানুষকে বানায় না, কিন্তু মানুষ কল্পনা শক্তি দিয়ে সুখী গল্প বানিয়ে নেয়। কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করছো, কিন্তু মনে রেখো, যেদিন ঈশ্বর ঠকাবে সেদিন থেকে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। কলম যতই দামি হোক, ভিতরের কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত চেষ্টার সাফল্য এর সাথেই থাকুন।